বড় বোনের ভাসুর বাবা মাকে সহ বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে ভেবে কেমন যেন অদ্ভুত লাগছে। লোকটার বয়স 28 কি 29, অনেকটা কমপ্লিট টাইপের। আমার সাথে কখনো কোনো কথা হয়নি তার। এইভাবে বিয়ের প্রপোজাল আমি ঠিক মানতে পারছি না। আমি ঝুমুর, সবাই ঝুমু বলেই ডাকি। আমি এবার অনার্স প্রথম বর্ষের ছাত্রী। আমার বড় বোন রজনী, বিয়ে হয়েছে 1 বছর হতে চলল। রজনী অপুর যখন বিয়ে হয়েছে তখনও অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী। দুলাভাই ফাহিম চৌধুরী ও সেমিয়ার। প্রেমের বিবাহ ওদের। এখন ওরা তৃতীয় বর্ষে, দুজনেই পড়াশোনা করে। আর দুলাভাইয়ের বড় ভাইয়ের নাম আয়ান চৌধুরী। ওনার বাবা রাজন চৌধুরী, চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর মালিক। অপু শ্বশুর আর আয়ান ভাই সব কিছু দেখাশোনা করে। আর কোনো ছেলে মেয়ে নেই, বাকি কথা গল্পে জানতে পারবেন। রেডি হয়ে পাত্রপক্ষের সামনে গিয়ে বসলাম। আপুর শ্বশুর শাশুড়ির সাথে আগে থেকে কথাবার্তা বলতাম, কিন্তু এই লোকটার সাথে দেখা হলো, কোনো কথা হয়নি। দেখতে মাশাআল্লাহ, কিন্তু সবসময় চুপচাপ গম্ভীর হয়ে থাকে। জন্যই আমার পছন্দ না ওকে। আমার জামাই একটু আমার মতো চঞ্চল, দুষ্টু না হলে তো মিলবেই না। আজকে ভাষারি থেকে এসে শুনি যে আপুর শ্বশুর শাশুড়ি আর ওদের বড় ছেলে আসবে ভালো কথা। আমি আমার মতো এসে গোসল করে গান শুনতেছি আর ফেসবুক গল্প পড়েছি। এমন সময় আম্মু রুমে এসে বলছে শাড়ি পরতে। অজব, আমি কেন শাড়ি পরবো? আমি পরতে বলছি তাই। আম্মু, তোমার কথা না আমি বুঝতে পারছি না। আমি কেন শাড়ি পরবো? কারণ রজনী শ্বশুর শাশুড়ি তোকে দেখতে আসবে। আম্মু তুমি না, আম্মুর শ্বশুর শাশুড়ি তো ওমাকে অনেক দেখেছে, কি আর দেখবে? আর দেখলেই বা দেখবে, এতে শাড়ি পরার কি আছে? আমার জামার সাথে প্লাজোই ঠিক আছে। ঝুম, ওনারা তোকে ওনাদের বড় ছেলের জন্য দেখতে আসছে। কি? আম্মু, ওই বুড়া লোকটা? কি বলছিস কি ঝুম? তোর থেকে 9 বছরের বড় হবে, বিয়ের জন্য এরকমই ঠিক আছে। তোর বাবা আর আমার বয়সের পার্থক্য 12 বছরের। আম্মুর আগের কথা বাদ দাও। এখন কি এত বড় কাউকে বিয়ে করে নাকি সব আগের কালচার নিয়ে থাকবো? আর আমি এই যুগের মেয়ে, 9 বছরের পার্থক্য এমন কিছু হবে না। আর শুনেছি ইরহাম নিজেই বলেছে তোকে বিয়ে করবে। তোর বাবারও কোনো আপত্তি নেই। আমাদের তো আর কোনো ছেলে নেই, তোরা 2 বোন একসাথে থাকবি। আর 1 বছর হতে চললো। আমার রজনীর শ্বশুর শাশুড়িকে চিনি, অনেক ভালো মানুষ। যতদূর চিনেছি আয়ান বাবা অনেক ভালো, শুধু একটু চুপ থাকে। তাতে কি, ছেলে মানুষ একটু গম্ভীর থাকাই ভালো। কখনো আমার সাথে কথা পর্যন্ত বলি নাই। তুই কথা বলেছিলি? কি যে বলো না আম্মু, ওনাকে দেখলে ভয় লাগে, কেমন যেন খেয়ে ফেলার মতো করে তাকায়। যদিও 1 বা 2 বার তাকিয়েছি, এছাড়া দেখিনি আমি ওনাকে। সবসময় তো অফিস আর রুমের ভেতরে সীমাবদ্ধ উনি। এতক্ষণ চুপচাপ ওদের সামনে বসে মনে মনে এইসব ভেবেছিলাম। হঠাৎ আপুর শাশুড়ি বলতেছে, কি রে মা, যা আলাদা করে একটু কথা বলি। ততক্ষণে সামনের দিকে দেখলাম আয়ান ভাই সামনে নাই, আমার রুমের দিকে যাচ্ছে। আমি কাচুমুচু করে দাঁড়িয়ে ওনার পেছনে পেছনে আসলাম। বুঝতেছি এমন কেন হচ্ছে আজ। এমনিতে তো আপু শ্বশুর শাশুড়ির সামনে বেশ চটপট করে বেড়ায়। আমি আর আপু একদমই আলাদা। আমি চটপটে আর আপু শান্ত। এদিকে ফাহিম ভাই চটপটে আর আয়ান ভাই শান্ত। এই প্রথম নিজের রুম ঢুকতেও ভয় করছে আমার। বুকে থুথু ছিটে দিয়ে পেছনে আপু শ্বশুর শাশুড়ির দিকে তাকিয়ে একবার রুমে পা রাখলাম। পা রাখতেই শক্ত একটা কণ্ঠ কানে এলো। এতক্ষণ লাগে আসতে? এমনিতে তো এক জায়গায় ঠিক থাকতে পারো না। আমার কান্না পাচ্ছে। এই লোকটা আমার সাথে প্রথম কথা বললো, তাও আবার ধমক দিয়ে। প্রথম কথা বুঝি, একটা গুন্ডাও ভালোভাবে কথা বলি, আর ইনি তো ভালো মানুষ। না, আমার মতো মেয়ে কিছুতেই এই অদ্ভুত লোকটার সাথে সারা জীবন কাটাতে পারবে না। যে এই কথাটা বলতে যাব, তখনই উনি বলে উঠলেন, আমি তোমার মতামত জানতে আসিনি। চুপচাপ এই শাড়ি পাল্টে বিয়ের শাড়ি পরে নাও। আজকে একটু পর আমাদের বিয়ে হবে। এই বলে হন হন করে বেরিয়ে গেল। আবার ফিরে এসে বলল, আজকে শ্বশুর বাড়িতে নিয়ে যাব তোমাকে। কথা না শুনলে ফেসবুকে কার সাথে কি করছো সব তোমার আব্বুকে বলে দেব। আমি তাজ্জব বনে গেলাম। এটা কি আদেশ করলো নাকি থ্রেট দিয়ে গেল? আরে ভাই, আমাকে কিছু বলার সুযোগ তো দিবি নাকি? একটু পর আম্মু এসে একটা মিষ্টি আমার মুখে ধরে বলল, তুই আগে থেকে পছন্দ করতে আয়ানকে কখনো বলিসনি তো? কি সব উদ্ভট কথা বলছো আম্মা? কেন, তুই নাকি আয়ানকে বলেছিস যে বিয়ের প্রস্তাব নিয়ে আসেন? কি আম্মু, এসব তোমায় কে বলেছে? কেন,
কে আর বলবি, তুই যাকে বলেছিস সেই বলেছে। এই দেখ, সত্যি কথা মুখে দিয়ে বের হয়েছে। তার মানে সত্যি বলছিলি? আচ্ছা যাই হোক, রেডি হয়নি। রজনী আর ফাহিম কাজে নিয়ে আসছে বলে আম্মুও বেরিয়ে গেল। আম্মু আম্মু এই যা চলে গেল। আর এই আমার কথাটা তো শুনবা। আমি কখন ওনাকে বললাম আমি বিয়ে করবো ওনাকে? আর আমি ফেসবুকে কার সাথে কি করছি, শুধু তো একটা ছেলেকে দুলাভাই বানিয়েছি। উফ শিট, এই কথাটা উনি জানলো কিভাবে? আসলে কি হয়েছে, কিছুদিন থেকে একটা ছেলে সবসময় হ্যালো হাই হ্যালো দিয়ে খোঁজ করতো, খবর নিত। প্রথমে পাত্তা না দিলেও একসময় আমিও কথা বললাম। কথা বলতে বলতে দুলাভাই বানিয়েছি। তারপর আর একটা আইডি দিয়ে নিজে কথা বলছি। এই আইডির পাসওয়ার্ড আমার বান্ধবীর কাছেও আছে, ওনারাও কথা বলতো। কিন্তু আমি তো সব এমনি ফাজলামি করছি। কিন্তু এই লোকটা কিভাবে জানলো এসব? আল্লাহ, এবারের মতো বাঁচাও। আমার জীবনে ফেসবুক চালাবো না, চালালেও কারোর সাথে কথা বলবো না। মনে মনে আল্লাহকে ডাকছি। এমন সময় আপু রুমে আসে। এই ঝুম, তুই এখনো রেডি হসনি? আম্মু আপুর পা জড়িয়ে ধরে বললাম, আপু ও আপুরে, আমি ওনাকে বিয়ে করবো না রে। তুই দেখিস না উনি কেমন, জেনে বুঝে আমার নদীতে ফেলা দিচ্ছিস কেন? তোর জামাই কত ভালো, আর আমাকে কি না গোমরা মুখটার মাথায় চাপিয়ে দিচ্ছিস। আমার জামাই তো হলে তো বুঝতি সারাক্ষণ জ্বালিয়ে মারে আমাকে। জামাইটা গম্ভীরে ভালো, বুঝলি তো। আর আয়ান ভাই অনেক ভালো, জানিস, আমাকে ছোট বোনের মতো ভালোবাসে। আর উনি সেদিন আমাকে ডেকে বলেছে, রজনী একটু কথা ছিল। জি ভাইয়া বলুন। তোমার বোন ঝুমুর এবার অনার্স ফার্স্ট ইয়ার, তাই না? হ্যাঁ ভাইয়া। কেন, কিছু হয়েছে? ও কি কিছু করছে? না না, তেমন কিছু না। আমি বিয়ে করবো ওকে। তোমার বাবা মায়ের সাথে কথা বলো। বিশ্বাস কর, ওনার কথায় আমি কত খুশি হয়েছি তোকে বলে বোঝাতে পারবো না। এবার ঝটপট রেডি হয়ে নে তো। আর জানিস তো, আয়ান ভাই যখন বলেছে তোকে বিয়ে করবে, তখন করেই ছাড়বে।